নজর রাখবো পরবর্তী সংবাদে। হোম থেকে পালিয়ে গেছে দুই শিশু এবং হোমের কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে যে ভলেন্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা পরিচালিত উন্মেষ হোমের দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডের কারণেই এই সামনে উঠে আসলো অভিযোগ। অবশ্য উন্মেষ হোমটি গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় অবস্থিত। জানা গেছে কোয়াঠেপা মুন্ডা বস্তি এলাকায় 10 থেকে 12 বছরের এক নাবালক ছেলেকে তার মা সঠিক লালন পালনের জন্য নেহার চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের অজিত বিশ্বাসের বাড়িতে তুলে দেয় এবং তারপর থেকে অজিত বিশ্বাসের পরিবার নিজের পরিবারের মতো করে তাকে লালন পালন করা শুরু করে। তারপরই আজ থেকে 4 মাস আগে হঠাৎ সিপাহীজলা জেলার চাইল্ড লাইনের কর্মীরা এসে উপস্থিত হয় অজিত বিশ্বাসের বাড়িতে। চাইল্ড লাইনের কর্মীরা ওই নাবালক ছেলেটিকে উদ্ধার করে গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন উন্মেষ হোমে নিয়ে যায়। তারপর থেকে সে হোমে অবস্থান করছিল। রুমে থাকা অবস্থায় ওই নাবালক ছেলেটিকে সঠিকভাবে পরিচর্যা করতে পারেনি, তাকে স্কুলে পর্যন্ত ভর্তি করানো হয়নি বলে অভিযোগ এবং তার শরীরে ছোট ছোট কালো দাগ দেখা গিয়েছে, যার থেকে রাতের বেলা চুলকানি শুরু হয় এবং হোম কর্তৃপক্ষ তাকে চিকিৎসা পর্যন্ত করায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অবশেষে শুক্রবার সকালে এই নাবালক ছেলেটিকে আরো একটি উপজাতি নাবালক ছেলেকে নিয়ে হোম থেকে পালিয়ে গেছে বলে জানা গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। আজকে সকালবেলা যখন আমি ঘুমাইয়াছিলাম, ঘুমাইতে উঠার পর দেখি তারা দুজন আমার বাড়িতে। সঙ্গে সঙ্গে আমি চাইল্ড লাইনে ফোন করছি যে আমার বাড়িতে তো হোমের থেকে 2টা বাচ্চা আয়া পড়ছে, জয়দেব মুন্ডা আরেকজনের নাম আমি জানি না, এর সঙ্গে আয়া পড়ছে। হোমটা সিটিআই ক্যাম্প গোকুলনগর। আগে আমার বাড়িতে আসছিল যখন হের মা হেরে ফালতে পারে না, তখন হের মা কইছে যে আমি বাচ্চাটার ফালতে পারি না, আমার আরো 2টা হের পর আরো 2জন সন্তান আছে, আমি ফালতে পারি না। তখন আমি কইতাছে যে আমি হেরে দিলাম পরে কইছি ঠিক আছে, তার সব দায়িত্ব আমার। যতক্ষণ অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির অভিযোগ আপনারা শুনলেন। সকাল সকালে দুই নাবালক ছেলেকে দেখতে পেয়ে অজিত বিশ্বাস সহ ওনার পরিবারের লোকজন হতবাক হয়ে যায় এবং তারা হোম কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও দুপুর ঘনিয়ে হাসলেও হোম কর্তৃপক্ষের কোনো রকমের দেখা মেলেনি অভিযোগ জানিয়েছেন তিনি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।